নমস্কার, আমি অন্তি। আমার আরেকটি ভ্লগে সবাইকে স্বাগত। আজ শুক্রবার। আজকে অন্য দিনের মতন সকাল সকাল উঠে পড়া, কারণ রান্নাবান্নার জোগাড় করতে হবে। এখন কিন্তু ঘড়িতে 5:30 বাজে। আমি উঠেছি 5টায়, বাসি কাজ করে চেঞ্জ করে নিজে ফ্রেশ হয়ে এখন রেডি হচ্ছি রান্নাঘরে যাওয়ার জন্য। দেখেছো কী পরিমাণে অন্ধকার, চারিদিকে অন্ধকার হয়ে রয়েছে মেঘ হয়ে। এখন কখন যেন জোরে বৃষ্টি নামে, ঝিরিঝিরি তো পড়ছেই। আর এদিকে লাইট ধরানো বলে অতটা বোঝা যাচ্ছে না। আর আজকে সেরকম কিছু রান্না করব না, ওই ডাল ভাতের ওপরেই থাকবো। তার কারণ হচ্ছে আগের দিনের কিছু খাবার তো রয়েছে, সেটাকে শেষ করতে হবে। আর রাতে দেখি কিছু বানাবো, আসার সময় কিছু নিয়ে আসবে বললো, দেখি কিছু বানাবো খুনি। কী আনবে বলেনি, বসে যে আসার সময় যা ভালো পাবো নিয়ে চলে আসবো, সেটাই বানিও। তো এখান দিয়ে দেখো ভাত বসিয়ে নিচ্ছি, আর বসা বলতে ডাল সেদ্ধ। কারণ আগের দিন মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছিলাম, সেটা বেশটা আছে। ও সকালে খেয়ে যাবে, আমার দুপুরে হয়ে যাবে, শেষ হয়ে যাবে তাহলে। আর আমার না খাবার নষ্ট করতে ভীষণ গায়ে লাগে। আমি খুব একটা নষ্ট করি না। খুব সমস্যা হলে তবেই হয়তো ফেলি, হয়তো বাড়ি থাকবো না, তবে হয়তো একটু বেশি কিছু আছে ফেলে দিই। নাহলে কখনও ফেলি না, গরম করে পরের দিন খাওয়া হয়ে যায়। আর যদিও আমি রান্না করি, খুব মেপে রান্না করি, দরকার হলে আবার বসাবো, কিন্তু বাসি জিনিস আমার পছন্দ না। তবে 2-1 দিন থেকে যায়। যেমন কালকে রাতে মনে হয় হাবিজাবি কিছু খাওয়া হয়েছিল, সেই কারণে রাতের খাওয়াটা ছিল, তো সেটা দুপুরে হয়ে যাবে। ওই দিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, সাথে একটু আলু সেদ্ধও দিয়ে দিয়েছি। এবার আলু সেদ্ধটা আমার জন্যই দিয়েছি, আর কেউ খাবে না, ছেলে যদি খায় খাবে। আর এখান দিয়ে মাছ ভেজে নিচ্ছি তরকারির জন্য। একবেলারই মাছ দিচ্ছি আজকে দুবেলার মাছ দিচ্ছি না, যেহেতু রাতে করব না, রাতে হচ্ছে অন্য কিছু খাওয়া হবে, সেই কারণে এখান দিয়ে মাছগুলোকে ভেজে নিই। মাছ করবো আজকে মিষ্টি কুমড়ো দিয়ে, কুমড়োটাকে শেষ করতে হবে, তাই কুমড়োটাই বেশি বেশি খাওয়া হচ্ছে, নাহলে এবার নষ্ট হয়ে যাবে। অনেক দিন হয়ে গেল তো, এই জন্য এগুলো খেয়ে শেষ করে দিচ্ছি। আবার মাসের শুরুতে নতুন করে সবজি, সব মাছ টাছ সবই আসবে, সেই কারণে সব পুরনো খাবার শেষ করতে হচ্ছে। আর এখান দিয়ে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মানে মাছ ভাজার যে তেলটা বেশি ছিল সেটার মধ্যেই না পেঁয়াজটা ভেজে নিচ্ছি, শুকনো লঙ্কাও ভেজে নিচ্ছি আলু সেদ্ধর জন্য। আবার একখানা কড়াই মাখাবো, আবার একখানা মাখালে সে আমাকেই মাজতে হবে, সেই কারণে কী করেছি, এই কড়াইতে মাছ ভেজেছি, সর্ষের তেল দিয়ে ভেজেছি, সেটার মধ্যে পেঁয়াজ লঙ্কা ভেজে তুলে রাখলাম। আর তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু রাঁধুনি দিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি হচ্ছে কুমড়োটা, আর সাথে একটু আলু দিয়েছি, কারণ ছেলে খাবে এই তরকারি, সেই কারণে। আর ছেলে যদি আলু সেদ্ধ থেকে খায় তো খাবে। আর দিলাম নুন হলুদ, আর দিয়ে দিয়েছি লঙ্কা। এটাকে ভালো করে এবার ভাজা ভাজা করে নেব। এটা তার মধ্যে দিয়ে দিলাম জল। আর এই তরকারিটা হতে বেশিক্ষণ লাগে না, আর এগুলো বরকেই দেবো, আমি নামমাত্র শুধু মাছটাই খাবো। আর এদিকে দেখো ডাল সেদ্ধ করতে দিয়েছি ইন্ডাকশানে, ডালটা সেদ্ধ হচ্ছে। আর হাতে একটু সময় আছে, আজকে রান্নাবান্নার চাপ নেই। আর বর ডিউটি চলে গেলে তারপর আস্তে ধীরে করব, তাই একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম। আর বাইরে এখন আস্তে আস্তে রোদ ফুটছে, মানে আলো দেখা যাচ্ছে। তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে, আর হাওয়া দিচ্ছে ভীষণ সুন্দর ঠান্ডা। এখানে দাঁড়িয়ে থাকতে খুব ভালোও লাগে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু মাঝে মাঝে যেন তো শীতও করে, এমনও ঠান্ডা লাগে। বিশেষ করে রাতের দিকে তো প্রচণ্ড ঠান্ডা লাগে, তখন ফ্যান মাঝে মাঝে অফ না করলেও গায়ে কিছু একটা দিতে হয়। আর এখান দিয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে খাবার কদ্দূর দেখতে। এবার ঝোলগুলো ফুটে উঠেছে মাছ তরকারি, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছটা একটু ফুটে উঠলে, ঝোলটা কমে আসলে নামিয়ে নেবো। আজকে অত ঝোল রাখবো না, তার কারণ ডাল সেদ্ধ করেছি শুধু ওকে টিফিন দেওয়ার জন্য, ছেলের জন্য। তা ডাল সেদ্ধ অনেকটাই করেছি, টিফিনে অনেকটাই দেবো, সেই কারণে এই কুমড়ো তরকারিতে আর ঝোল রাখছি না খুব একটা, আর বেশিটা ওকে দিয়েই দিচ্ছি। আর সাথে পটল ভাজা ওর জন্য, আমার জন্য তো আলু সেদ্ধ দিয়েইছি, আর ওর জন্য পটল ভেজে দিচ্ছি। আর পটল ভাজা আমার ভালো লাগে না। আর ওইদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি, আর আমার পটল ভাজা হয়ে গেছে। ও টিফিনটা গুছিয়ে দিই, ও টিফিনেরগুলো আগে দিয়ে তারপর যেটা খাবে সেটা ভেজে দেবো। আসলে পটল যত ভাজি না কেন ওর কমই পড়ে, ভীষণ ভালোবাসে এরকম পটল ভাজা খেতে, পটল তরকারি বিশেষ করে ভাজাটাই বেশি ভালোবাসে। আমার রান্না তো শেষ, তার মধ্যেই ছেলে উঠে গেছে, এখন কোল থেকে নামবে না, এখন কোলে নিয়েই করতে হবে। আর এই গ্যাসটা যদি এখন ফেলে রাখি, পরে মাজতে ভারী কষ্ট হবে, কারণ ভাতের মার পড়েছে, তারপর তরকারির তেল ছিটেছে, গরম গরম থাকতে মুছে ফেলে সুন্দর মোছা হয়। ওইদিকে আমি ছেলেকে আবার শুয়ে দিয়ে এসেছি, ঘুমিয়ে গেছে। এখন নিজের জন্য 1 কাপ চা করে নিলাম, এখন একটু রেস্ট নিচ্ছি। এখন না প্রচণ্ড মনে হয় যে ঘুমিয়ে পড়ি, আবার ভাবি যে এই যে ঘুমাবো তাহলে কিন্তু আর উঠতে দেরি হয়ে যাবে, তখন সংসারের সব কাজ পড়ে থাকবে, এমনি বেলা হয়ে যায় অনেক, তারপর আরও বেলা হয়ে যাবে, তখন ছেলের খাওয়াটাই কষ্ট হয়ে যাবে। সবার কথা চিন্তা করতে করতে নিজের জন্য আর কোনো সময়ই বের করা যায় না। জানো তো মাঝে মাঝে খুব মনে হয় কিচ্ছু কাজ করব না, শুধু রান্না খাওয়া করে শুয়ে থাকবো, ঘুমিয়ে থাকবো, ঘুরবো ফিরবো, এটা সেটা করব। কিন্তু দিন শেষে যা ভাবি তা কিছুই হয় না, যা ভাবি না সেগুলোই জীবনে এসে দাঁড়ায়। জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, জানো তো। যেগুলো ভাবি যে এগুলো আমাদের কোনো সমস্যাই নয়, বা এগুলো আমাদের আশেপাশে আসার কথাও নয়, ভাবিই না এগুলো, কিন্তু কোথা থেকে উড়ে উড়ে এসে ইচ্ছাকৃত ঘাড়ের ওপর এসে বসবে। এগুলো মানুষের স্বভাব, হয়তো কিছু মানুষের থাকে।
আরেকটা মানুষ ভালো আছে দেখে ভালো লাগে না, তার ঘাড়ে চেপে বসতে ভালোই লাগে। যাই হোক, আর এখানে দেখো ছেলে উঠে পড়ে এই ঘরে সে খেলনা ছড়িয়ে কি করেছে। এই খেলনা যে কয়বার করে গোছাতে হয় তার নেই ঠিক। আর এই জানলাটা খোলা থাকলেই এই দুম দুম করে ফেলবে আর শব্দ হবে। আমার ভীষণ রাগ হয়, ওকে যতই বগলি ও কিছুতেই শোনে না। আর এখান দিয়ে দাদান বাড়িতে গেছিলো, সেখান থেকে এসে আমি ঘর ঝাড় দিচ্ছিলাম, ও এখন ঘর ঝাড় দেবে। ওই আমাকে দেখে নোংরাগুলো ফেলি, সেই নোংরা ও ফেলবে, তাই ওইখান দিয়ে ঝাড় দিয়ে ওই নোংরা ফেলার ওটার মধ্যে তুলে নিচ্ছে। মানে যা দেখে তাই করার চেষ্টা করে। শুধু পড়াশোনাটা করতেই ওর কষ্ট, আর কোনো কিছুতেই ওর কষ্ট নেই। যে কোনো কাজ ওকে দিয়ে করানো যায়। শুধু বই পড়ানোর কথা বললেই নাকি পড়তে বসলে নাকি ওর পেটে ব্যথা করে, মাথা পাগল হয়ে যায়, ওর মাথা পচে যায়, পা পচে যায়, এই সব কথা বলে যে পড়াশোনা করতে নেই, পড়াশোনা করলে পেটে ব্যথা হয়। মানে পড়াশোনা বাদে ওর সব চলে, দুষ্টুমি যত রাজ্যের আছে সব কিছু, শুধু পড়াশোনা করতে ওর কষ্ট। চলো ত্রিহান দুষ্টুমি করতে করতে তোমাদের কিছু কমেন্ট করি। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল সাকিনা রাজেশ, তোমার ভিডিওগুলো সব ইংলিশে কথা কেন গো? তোমার ভিডিও দেখছিলাম, দেখতে কথাগুলো তো কোনো কিছুই বুঝতে পারছি না, কমেন্টে জানিও মিষ্টি বুনু। আসলে কি বলো তো দিদিভাই, এটা তোমার ফোনেই অপশান আছে, যখন আমার ভিডিওটা দেখবে ওইখানেই তোমার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ বলে হয়তো অপশানটা, ওইখানে গিয়ে ক্লিক করলে দেখবে আমার যেহেতু অরিজিনাল ভয়েস বাংলা, ওইখানে বেঙ্গলি আর ইংলিশ আছে, বেঙ্গলিটা ক্লিক করলেই চলে আসবে। অনেক সময় এটা করে, ইউটিউব থেকেই করে। আমরাও যখন অনেক ভিডিও দেখি, হয়তো কোনো হিন্দি ভিডিও দেখছি বা কিছু দেখছি, সেই সময় কিন্তু আমারও ইংলিশ চলে আসে। সেই সময় অরিজিনাল ভয়েস বলে বা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ বলে কথা লেখাটা আসে, সেখানে গিয়ে ক্লিক করলেই তোমার অরিজিনাল আমার যে ভয়েসটা এটা চলে আসবে বাংলা। আর আমি যেমন হিন্দি দেখছিলাম, সেটা ইংলিশে এসে সেটা হিন্দি চলে আসতো, এটা আসে, এটা ফোন থেকে হয়। এটা আমার ভিডিওতে কোনো ফল্ট নয়। আর কেমন আছো তুমি মিষ্টি দিদিভাই? তুমিও ভীষণ মিষ্টি এবং খুব ভালো মনের একজন মানুষ। তুমি এত খোঁজ খবর রাখো, খুব ভালো লাগে তোমার সাথে কথা বলতে। তোমার ছেলেরা কেমন আছে? এদিক দেখো গল্প করতে করতে সন্ধেবেলা রান্না শুরু করে দিয়েছি। বর আসার সময় পনির নিয়ে এসেছিলো, তাই পনির রান্না করছি, আর ওদিকে পোলাও করেছি, বাসন্তী পোলাও। ওই কিছুই না, হাতে মেখে একেবারে বসিয়ে দিয়েছি পোলাও। আর এদিকে হচ্ছে পনিরটা করছি হচ্ছে কাজু কিশমিশ আমন্ড, তারপর চারমগজ পোস্ত টক দই এসব বাটা দিয়ে। তারপর আজকে কিন্তু নিরামিষ পনির করিনি, একটু পেঁয়াজ রসুন দিয়ে পনিরটা করেছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এসব দিয়ে, টমেটো পেস্ট দিয়ে, সব কিছু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে লাস্টে ওই মেথি দিয়েই নামাবো আর কি, কস্তুরি মেথি দিয়ে। তাই এদিকে মশলাটা আমার কষাচ্ছি, মশলা কষে গেছে। এবার আলুটা আগে ভেজে রেখেছিলাম, আর আলু ভাজতে দিই না, অন্য কোনো কাজে গেছিলাম, হয়তো আলুগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিয়েছি। এবার মশলা যেই কষে তেল উঠে গেছে, দিয়ে দিয়েছি গরম জল। এদিকে কিন্তু গরম জল করেছি। আর প্ল্যান ছিল শুধু পোলাও আর বাসন্তী পোলাও করব, আর হচ্ছে পনির আনবে। আমি জানতাম না পনির আনবে, আনার পরে জেনেছি যে পনির এনেছে, তাই পনির এনেছে বলে পনির করেছি। আর কি বলো তো, এসেই বলছে পরোটা খাবো। আমার তো পোলাও হয়ে গেছে, কিন্তু যেহেতু মুখ ফুটে বলেছে পরোটা খেতে চায়, তারপর বলেছে করতে হবে না, থাক পোলাও করেছে যখন, কিন্তু যে মুখ ফুটে বলেছে, তারপর আবার 3খানা পরোটা করে দিলাম, যে না থাক, খেতে চেয়েছে যখন করে দিই। এদিকে পরোটা করছি, ওদিকে আমার পোলাও হয়ে গেছে, আর এদিকে দেখো আমার পনিরটা হয়ে গেছে। এখানে গরম মশলা গুঁড়ো আর কস্তুরি মেথি দিয়ে নামিয়ে নেব। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর ভালোবেসে এভাবেই পাশে থেকো।